করে, ইবাদত বন্দেগী করে, এই বান্দাকে বলা হয় আবেদ বান্দা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আবেদ বান্দা হওয়া আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? আবেদ বান্দা হওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান, আল্লাহর আবেদ বান্দা, তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করে, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, অর্থ সম্পদ নাই, কিন্তু তার অন্তরের ভিতরে আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহর বান্দা আল্লাহর গোলামি দাসত্ব করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, আমি তো যুবক মানুষ, আমার তো বিবাহের সময় হয়ে গেছে, ও রব্বুল আলামিন, বিবাহ করা সব নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? বিবাহ করা হলো সব নবীর সুন্নাত। আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ও রব্বুল আলামিন, বিবাহের সময় হয়ে গেছে, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আমি তো গরিব, আমি তো ফকির, আমাকে তো কোন মানুষ কি করতে চাইবে না, তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চাইবে না। ও রব্বুল আলামিন, আপনি কুদরতি ভাবে একজন আবেদা জাহেদা, যেই নারীর ভিতরে আপনার ভয় আছে, যেই নারীর ভিতরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করার সব ক্ষমতা রয়েছে, যেই নারী আল্লাহর গোলামি দাসত্ব করে, ইবাদত বন্দেগী করে, ও রব্বুল আলামিন, এরকম একটা নারী আমার জন্য ব্যবস্থা করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা আবেদ, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা সব সময় চিন্তা ভাবনা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আর চিন্তা ভাবনা করে পরকালীন সফলতা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মতো গুনাহগার যারা, আমরা যদি আমাদের সন্তানকে বিবাহ করাতে যাই, আমরা দেখি যে মেয়ের সঙ্গে বিবাহ দিব কত লাখ টাকা যৌতুক নিতে পারবো, আমরা এই চিন্তা ভাবনা করি, কিন্তু মেয়ে কিরকম এটা দেখি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যখন তোমাদের সন্তানকে বিবাহ করাবে, তোমরা দেখো যেই নারীকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে, তার ভিতরে তাকওয়া আছে কিনা, তার ভিতরে আল্লাহর গোলামি দাসত্ব করার মন মানসিকতা আছে কিনা, কোরআন পড়তে পারে কিনা, এগুলো দেখো। আমরা এগুলো না দেখে আমরা দেখি বাবা কত টাকা যৌতুক দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে না, এটা আল্লাহর রাসূলের উম্মতের আদর্শ হতে পারে না। আল্লাহর রাসূলের উম্মতের আদর্শ হলো, তারা দেখবে নারীর ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই আবেদ বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, এমন একজন নারীর ব্যবস্থা আমাকে করে দিবেন, যেই নারীর ভিতরে আপনার ভয় আছে। রব্বুল আলামিনকে যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ এমন একটা নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, যেই নারী আল্লাহর ভিতরে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই নারী আল্লাহর গোলামি দাসত্ব করে, আবেদা জাহেদা।